খাস বহরমপুর শহরের মধুপুর এলাকায় বেআইনিভাবে রমরমিয়ে চলছিল বেআইনি একটি নার্সিংহোম। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের নজরে বিষয়টি আসতেই বুধবার সেখানে হানা দিলেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপ সান্যাল। বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ জেলা পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। প্রশাসন সূত্রের খবর, নার্সিংহোমটি চালানোর ক্ষেত্রে একাধিক অনিয়ম ধরা পড়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, নার্সিংহোমটির বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, 2003-04 সাল নাগাদ বহরমপুর শহরের বাসিন্দা ডাক্তার তাপস কুমার ঘোষ নামে এক ব্যক্তি বিজলি ঘোষ নামে একজনকে তার মধুপুরের বাড়িটি মাসিক ভাড়ার চুক্তিতে নার্সিংহোম হিসাবে ব্যবহার করতে দিয়েছিলেন। এই চুক্তির মেয়াদ 2010 সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যায়। এই নার্সিংহোমে আমরা সবাই এসেছি অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। একটা ইন্সপেকশন হলো, এখানে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে শুরু করে ফায়ার সার্ভিস, আমাদের সিএমও সাহেব, ওনার টিম, আমরা প্রত্যেকেই আছি। এসে এখানে দেখা হচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা বা এইসব দেখা হচ্ছে। এটা বাকি আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা আমাদের রিপোর্ট দেবো। এটা একটা অভিযোগের বেসিসে হয়েছে। না না, পেশেন্ট পার্টির কোনো বিষয় নেই এখানে। চিকিৎসক পর্যাপ্ত রয়েছে সেটা তো হেলথের যারা আছেন ওনারা বলতে পারবেন। নার্সিংহোম নিয়ে একটা কমপ্লেন ছিল, আমরা সেই কমপ্লেনটা আজকে সরেজমিনে দেখতে এসেছিলাম। এরপরে যা বিভাগীয় যা ব্যবস্থা নেব। অনেক রকম অভিযোগ ছিল যে এরকম মানে আরএমও নেই ইত্যাদি, এই জিনিসগুলো ছিল যেগুলো মানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুলস অনুযায়ী হয় না। সেইগুলো আমরা আজকে দেখতে এসেছিলাম, দেখে গেলাম এবং যা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। চিকিৎসক থাকছেন, এটা আমরা সরেজমিনে দেখে গেলাম। অবশ্যই ব্যবস্থা নেব না, এটা হয় নাকি? আমার অভিযোগ, চুক্তিপত্র শেষ হয়ে গেছে 2010 সালের 7ই সেপ্টেম্বর। তারপরে ওরা করছে কি, সিএমওএইচে রিনিউয়াল করার সময় ওই পিডিএফটাকে খাঁচাটাকে সব ঠিক রেখে সই সাবুত পুরনো সাক্ষী আমার সই পুরনো 2003 সালের সব রেখে ডেটটাকে এডিট করে 16, 17, 15, 2017, 18 করে দিচ্ছে। ইনভারি 10 সালে স্যার এইভাবে চলছে, কোনো রকম মেসেজ ছাড়াই। আমি বারে কমপ্লেন করছি, ডিএম, এসডিও, বিডিও 3বার 4বার, সিএমএইচ অফিস, ব্যক্তিগতভাবে কমপ্লেন করছি, কেউ দেখছে না। বলছে আমরা ওসব দেখি না। আমি বিজলি ঘোষকে ভাড়া দিয়েছিলাম, উনি ওখানে নার্সিংহোমটার মালিক হিসেবে কাজ করেন। আমি নার্সিংহোম করবে বলে যে আমাকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে আউটডোরে সই করেছিল। আমি যখন হসপিটালে ডিউটি করছিলাম, আমি আইন কানুন কিছু জানতাম না স্যার। আমাকে 10 বছরের চুক্তিপত্র সই করার জন্য গেছিল। আমি এত বছর করবো না, 7 বছরের জন্য করে যায়। 3 বছর কমিয়ে করলো, 2010 সালে শেষ হয়ে গেল। তারপর সেই রিনিউয়াল করার সময় কারেন্ট রেন্টশিপ, ল্যান্ডলর্ডের কনসেন্ট মানে নো অবজেকশন সার্টিফিকেট, আর ল্যান্ডলর্ডের নতুন টেন্যান্সি ডিড বলে, কারেন্ট টেন্যান্সি ডিড, এই 3টে নিয়ম লাগে। ওরা ওটাকে বুড়ো আঙুল দেখিয়ে ওই খাঁচাটাকে এডিট করে জমা দিচ্ছে, আর সেই বলছে আমরা তো ওগুলো আর দেখি না।